2025 সালের শুরুতেও কক্সবাজার গিয়েছিলাম, আর এখন 2025-এর শেষের দিকে এখন আবার একটা কক্সবাজার রাঙামাটি ট্যুর করে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো রাত 11:30টার দিকে আমরা রওনা হয়ে গিয়েছিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। আসলে এই বছর কক্সবাজার আমার এটা নিয়ে 2বার ভিজিট করা হলো। আমি কিছুদিন আগে সিঙ্গাপুর, মালয়েশিয়া ট্যুর করে এসেছি, সেটা তো আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর এবার আমাদের প্রোগ্রাম ছিল কক্সবাজার আর রাঙামাটি নিয়ে। তো আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব ভিডিওগুলো আপলোড করে দেওয়ার। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা এনজয় করবেন। তো যেমনটা দেখছেন, প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আসলে আমরা যখন বের হচ্ছিলাম ঢাকা থেকে, যখন রওনা দিচ্ছিলাম, দুপুরের দিকে একটু আমাদের এই সাইডটাতে বৃষ্টি হচ্ছিল, তারপরে কিন্তু বৃষ্টিটা একটু কমেই গিয়েছিল। তো আশা করলাম যে হয়তো বা অতটা বৃষ্টি রাস্তায় পাবো না, বাট বের হওয়ার পর কিছুক্ষণ পরেই দেখলাম অনেক বৃষ্টি, ঝুম বৃষ্টি। তার মধ্যে আবার দেখেন রাস্তাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, খুবই মর্মান্তিক বিষয়। আল্লাহ তাআলা সবার হেফাজত করুন। তো এটা দেখে খুব মনটা খারাপ হয়ে গেল, কারণ সবাই যে কোনো উদ্দেশ্যেই দেখা যায় কেউ বাসার থেকে বের হয়, কেউ বাসায় কেউ বাসা থেকে ঘোরার জন্য বের হয়, কেউ বাসায় হয়তোবা ফিরে, হয়তোবা ঢাকাতে জব করে, ব্যবসা করে, হয়তোবা বাসায় ফিরতেছিল। তো যাই হোক, এরকম অ্যাক্সিডেন্ট আসলে দেখলে মনটা খারাপ হয়ে যায়, কারোরই কাম্য না। আল্লাহ তাআলা সবাইকে সহি সালামত হেফাজতে রাখুক, আমিন। তো যাই হোক, এখন দেখেন মোটামুটি কিন্তু ভোরের আলো হালকা হালকা ফোটা শুরু হয়েছে। তো আমি এই জন্য একটু সিনারিওটা একটু শ্যুট করে নিলাম, কারণ আমরা যারা ঢাকাতে থাকি বিশেষ করে, তাদের খুবই কম এত সুন্দর ভোর দেখা হয় আর কি, কারণ চারিদিকে জানেনই তো বিল্ডিং বিল্ডিং আর বিল্ডিং। যাই হোক, কিছু করার নেই, সিটি লাইফ। তো এরকম একটা সকাল অনেক দিন পরে আসলে আলহামদুলিল্লাহ দেখছি, খুব ভালো লাগছে। তবে রাস্তায় দেখেন প্রচণ্ড রাশ, এইরকম রাত্রে বা ভোরেও কিন্তু একদম রাস্তাটা তেমন একটা ফাঁকা নেই। আসলে ছুটি ছিল, সবাই, আমরা যেমন ঘুরতে বের হয়েছি, সবাই ঘুরতে বের হয়েছে। কেউ হয়তো বা কোনো দর্শনীয় স্থান ভিজিটের জন্য বের হয়েছে, কেউ হয়তো বা দেশের বাড়িতে যাচ্ছেন, ঢাকাতে হয়তো বা জব করেন, পড়াশোনা করেন, ব্যবসা করেন। তো যার যার ব্যক্তিগত পারপাসে শেষে হয়তো বা বের হয়েছেন, এই জন্যই রাস্তায় এতটা ট্রাফিক ছিল। কারণ সাধারণত ছুটি না পড়লে তো আর এত রাতে দেখা যায় কেউ ওভাবে বের হয় না। ছুটির দিনগুলোতেই মানুষ একটু ঘোরার জন্য বের হয়, তখনই দেখা যায় এরকম একটু রাশটা হয়। তো যাই হোক, সব কিছুই আসলে লাইফের পার্ট, সব কিছুই পজিটিভলি অ্যাকসেপ্ট করতে হবে, পজিটিভলি উপভোগ করতে হবে, তাহলেই জীবনটা সুন্দর, তাই না? আমরা যদি সবসময় নেগেটিভ জিনিসগুলো নিয়ে এত চিন্তা করি যে আমাদের সাথেই কেন এরকম, আমাদের দেশেই কেন এরকম, আমাদের ফ্যামিলিতে কেন এরকম, তাহলে কিন্তু হবে না, তাই না? প্রত্যেকটি দেশের কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিক থাকে। প্রতিটা সমাজের কিছু ভালো দিক থাকে, কিছু খারাপ দিক থাকে। প্রতিটা ফ্যামিলির কিছু ভালো দিক থাকে, কিছু খারাপ দিক থাকে। তো সব কিছু মিলেই কিন্তু আমাদের জীবন। পজিটিভ থাকতে হবে, নিজের চারপাশের মানুষদের মধ্যে নিজের পজিটিভ ভাইবসটা ছড়িয়ে দিতে হবে, নেগেটিভিটি থেকে দূরে থাকতে হবে, নেগেটিভ মানুষের কাছ থেকে দূরে থাকতে হবে। তাহলেই দেখবেন আপনার চোখ দিয়ে আপনি যা দেখছেন সবই আপনার সুন্দর লাগছে, আপনার মস্তিষ্ক দিয়ে আপনি যেটা চিন্তা ভাবনা করছেন সেটাও আপনার কাছে সুন্দর লাগছে। তো যাই হোক, আমরা কিন্তু কক্সবাজারের এরিয়ায় ঢুকে পড়েছি। তো ওয়েদার দেখলেই কিন্তু বোঝা যায়, কারণ আপনি যত বেশি সমুদ্রের কাছে যাবেন আপনার ওয়েদারটা তত বেশি চেঞ্জ মনে হবে, তাই না? তত বেশি আপনি কিন্তু তফাৎটা বুঝতে পারবেন। ঝলমলে আকাশ, সুন্দর বাতাস, সব কিছুই মন ভালো করার মতন। তো যাই হোক, আমরা এখানে ব্রেকফাস্ট করার জন্য মাসাবিতে এখানে নেমেছিলাম আর কি। তো আমি একটু ওদের মেনুটাও একটু ভিডিও করে নিলাম। আপনাদের যদি কারোর জানার দরকার হয়, আপনারা পজ করে এই জায়গাটায় মেনুটা একটু জুম করে দেখে নিতে পারেন। আমি আসলে কোথাও খাইতে গেলে সাধারণত একটু মেনুটা ভিডিও করে রাখি, কারণ হয় কি, অনেক সময় কিন্তু অনেকের জানার ইচ্ছা থাকে যে এখানকার আইটেমগুলো কি কি অ্যাভেলেবেল পাওয়া যায় বা কেমন প্রাইস হতে পারে, সব কিছু মিলাই আর কি। তো এই যে আমরা কিন্তু আমাদের ফুড অর্ডার করে ফেলেছি, চলেও এসেছে। আমি ওনাদের একটা স্পেশাল পরোটা
কথা আর কি জিজ্ঞাসা করলাম, যেটা মেনুতে লেখা ছিল। তো প্রথম থেকে ওনারা খুব দেখলাম ডিসকাস করছিল যে অনেক সময় লাগবে এসে হ্যান ত্যান। তো আমি বললাম ভাই অনেক সময় লাগলে সমস্যা নেই, আমরা যেহেতু নিজেদের গাড়ি নিয়ে আসছি, বাসের ঝামেলা নেই, সো আপনারা টাইম নিতে পারেন, অসুবিধা নেই। তারপরে অর্ডারটা নেওয়ার পর কিছুক্ষণ পরে এসে বলছে ম্যাম ওটা হবে না। তো তখন আমার খুব হাসি পেলো যে ভাইয়াটা অর্ডার নিচ্ছিল তার মুভমেন্ট দেখে আমার কেন জানি মনে হচ্ছিল যে উনি স্পেশাল অর্ডারটা মানে কোনো একটা কারণে হয়তো বা নিতে চাচ্ছিল না। তো যাই হোক, মজাই লাগলো, মানে রাগও হয়নি, মন খারাপও হয়নি যে উনি কেন এরকম করলো, বা অর্ডারটা নেওয়ার পর কেন সার্ভ করতে পারলো না, এসে বলতেছে যে এটা হবে না। মন খারাপ হয়নি, একটু হাসি পাচ্ছিল। তো যাই হোক, এই যে আমরা কিন্তু কক্সবাজারে ঢুকে গিয়েছি। আমরা এইবার কক্সবাজারের পাশাপাশি রাঙ্গামাটিটাও ট্যুর করব। তো আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখেন, এনজয় করেন, তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আপনাদেরকে বলতে চাই যে আমি আমার ভিডিওগুলোতে কিন্তু কোনো কিছু এক্সট্রা করি না, না এক্সট্রা কালার এডিটিং, না এক্সট্রা কোনো কিছু। আমি কোনো স্ক্রিপ্ট লিখে নিয়েও কিন্তু বসি না। আমার যখন যেটা মনে হয় আমি সেটাই মানে আর কি বলি, বা আমার যেটুকু আমি আমার নিজের চোখ দিয়ে দেখি, আমার মানে ফোনের ক্যামেরা, আমি কিন্তু বড় কোনো ক্যামেরাও ইউজ করি না, প্রফেশনাল কোনো কিছুই আমি ইউজ করি না সেভাবে। তো আমি আমার ফোনের ক্যামেরা দিয়ে যেটুকুই ধরি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করি। আমার মনে হয় আমার ভিডিও দেখে কেউ যদি কোনো স্থানে বেড়াতে যান, আপনারা আমার কথাটা রিলেট করতে পারবেন যে আমি আসলে কি বলতে চাচ্ছি। আমার এই জায়গায় বসে আপনি ঠিক যেটা দেখতেন আমি আপনাকে সেটাই দেখাচ্ছি, এতটুকুই। তো যাই হোক, কিছুক্ষণ আগে একটা লরিতে আপনারা দেখলেন সবুজ সবুজ চিকন চিকন সবজি টাইপের, ওটা নিয়ে আমার আর আমার হাজব্যান্ডের একটা মানে আর কি বাকবিতণ্ডা হচ্ছিল আর কি। আমি বলছিলাম ওইটা হচ্ছে মটরশুঁটি, আর আমার হাজব্যান্ড বলছিল যে না ওইটা কাঁচামরিচ। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমার ফোন তো মানে অনেক বেশি জুম করা যায়, তো আমি এটা জুম করে দেখি। পরে দেখলাম যে আসলে আমার হাজব্যান্ডই রাইট, ওটা কাঁচামরিচই ছিল। ওটা আমার কেন জানি মনে হচ্ছিল যে এটা মটরশুঁটি টাইপের লাগছিল। তো এই যে সেই বিখ্যাত ফুটবল, যেটা দেখলেই আপনি বুঝে যাবেন যে আপনি একদমই এখন কক্সবাজার অবস্থান করছেন, আর একটু পরেই আপনি আপনার সেই কাঙ্ক্ষিত সি বিচ, যেটা দেখার জন্য আমরা বিভিন্ন জায়গা থেকে, দেশে বিদেশে বিভিন্ন জায়গা থেকে কিন্তু ছুটে আসি, তাই না? তো এবার কক্সবাজারে যে জিনিসটা একটু পরিবর্তন বুঝলাম সেটা হচ্ছে বাসগুলোকে আর এই রোডে নাকি ওভাবে ঢুকতে দেওয়া হচ্ছে না, জ্যাম কমানোর জন্য। তো যাই হোক, ভালো লাগলো, ভালো উদ্যোগ, কারণ প্রচুর পরিমাণে বাস, অটোরিকশা, টোটোরিকশা, প্রাইভেট কার সব কিছু মিলায় আসলে জায়গাটা অনেক বেশি গ্যাঞ্জাম হয়ে থাকতো সবসময়। এবছরের শুরুতে যেও আমরা সেই ভোগান্তিটা ভুগেছি, বাট এইবার দেখলাম বাসগুলোকে ওভাবে ঢুকতে দেওয়া হচ্ছে না, বাসগুলোকে শহরের মধ্যেই হয়তো বা আর কি ইয়ে করতে হচ্ছে, যাত্রী নামাতে হচ্ছে, এরকম কিছু একটা হবে। তো ভালো উদ্যোগ, তাই না? একটু কষ্ট হয়তো বা আমাদের, যারা আমরা বাসে করে কক্সবাজার যাই হবে, বা এক্সট্রা করে হয়তো বা আবার রিক্সা ভাড়া বা টোটো ভাড়া দিয়ে হয়তো বা হোটেল পর্যন্ত আসতে হবে, এটা একটা কষ্ট। বাট যে কোনো ভালো জিনিসের জন্যই তো আপনাকে একটু কষ্ট সহ্যই করতে হবে, তাই না? যেমন ধরেন এই যে এখানে আমরা যখন এই বছরেরই শুরুতে এসেছিলাম, তখন কিন্তু রাস্তাঘাট এতটা চওড়া ছিল না, রাস্তার এতটা কাজও ধরেনি। এখন কিন্তু রাস্তার কাজ ধরেছে কক্সবাজারে, রাস্তাগুলো দেখেন অনেক বড় করে ফেলতেছে রাস্তাগুলোকে। আর পুরো রাস্তাটা এখনও কমপ্লিট হয়নি, তবে যতটুকু কমপ্লিট হয়েছে ততটুকু দেখেই বুঝলাম যে অনেক বড় আর চওড়া করে রাস্তা বানানো হচ্ছে, আর খুব ভালো লাগছিল। কক্সবাজারের সবচেয়ে আকর্ষণীয় জিনিসই কিন্তু এটা যে আপনার হাতের ডানে পড়বে সমুদ্র, বামে পড়বে পাহাড়, মানে আপনি পাহাড় আর সমুদ্রের মাঝখান দিয়ে সুন্দর মতন চলে যাচ্ছেন। খুব ভালো লাগে, তাই না? তবে এত বৃষ্টি মানে আর কি বলবো, আজকের এই পুরাটা দিন কিন্তু বৃষ্টিতেই গিয়েছে, যেটা আমি এখনই আপনাদের সাথে সারাদিনই কিন্তু আজকের দিনটা আমরা হোটেল রুমে মানে আটকেই ছিলাম, বন্দি অবস্থায় ছিলাম, কারণ ঝুম বৃষ্টি হয়েছে। আচ্ছা, এই রাস্তাটা একটু চেনা পরিচিত মনে হচ্ছে না? যারা 2023 সালের আমার কক্সবাজারের সিরিজটা আমার চ্যানেলে দেখেছেন, তাদের কিন্তু এই রাস্তাটা চেনার কথা।
হ্যাঁ, আমি 2023 সালেও কক্সবাজারের এই রিসর্টটাতেই উঠেছিলাম। এটা ছিল ইনানির লাভেলা রিসর্ট। রিসর্টটা কিন্তু আমাদের খুবই পছন্দের একটা রিসর্ট, কিন্তু আফসোস এবং দুঃখের বিষয়, রিসর্টটা আমরা যখন লাস্ট টাইমে 23 সালে ছিলাম তখনও মানে যেই পরিস্থিতিতেই ছিল এখনও সেই পরিস্থিতিতে আছে, ওনারা মেনটেনটা ঠিক মতন আসলে করেনি। তো এটার পেছনে যে কারণটা আছে সেটা এবার আসলে ক্লিয়ার হয়ে নিলাম। ওখানে ভাইয়া যারা দায়িত্বে আছেন, ম্যানেজার, ওনাদের সাথে এবার কথা বলে যেটা জানলাম যে এই রিসর্টের মালিকের ইচ্ছা আছে যে ওনার হচ্ছে আরও কিছু ল্যান্ড, মানে রিসর্টটা তো অনেক বড়, আপনাদের সাথে তো এর আগেও আমি শেয়ার করেছি। ও এই যে যতদূর এখন মানে দেখতেছেন চোখ যায় পুরাটাই কিন্তু এই রিসর্টের এরিয়া। তো মালিকের ইচ্ছা আছে নাকি 5 স্টার বানাবে, 5 স্টারের কাজ ধরবে হয়তো বা। তো এটার জন্য এই রিসর্টটাতে উনি আর কোনো রেনোভেশনের কাজ করাচ্ছেন না, যেটা খুবই লজিক্যাল আমার কাছে মনে হচ্ছে। কারণ আমি যখন আরও ভালো কিছু বড় কিছু করব, তো এটার পিছনে তো ওইভাবে আসলে খরচ করার কোনো মানে নেই। আর যদি করেও তাহলে সেটা হয়তো বা পরে রেনোভেশন করবে, আপাতত ওনাদের কোনো ইচ্ছা নেই। বাট এই রিসর্টটা আমাদের খুবই পছন্দ, খুবই হচ্ছে মানে কমফোর্টেবল একটা হচ্ছে ফিল আমাদেরকে দেয়। এর জন্যই আমরা কিন্তু এবারও এই রিসর্টটাতেই উঠেছি। তো আপনাদের সাথে আমি পরবর্তীতে আরও কোথায় কোথায় গেলাম, কী কী করলাম সব কিছুই শেয়ার করব। কোথায় মানে যতটুকু আমি পারি আপনাদের জন্য আমি হচ্ছে ভিডিও করে রেখেছি এবং সেগুলো সব কিছুই শেয়ার করব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এই চ্যানেলে আমি আমার ছোট ছোট লাইফের বিভিন্ন মোমেন্ট, আমি আমার ট্যুরের বিভিন্ন খুঁটিনাটি বিষয় সব কিছুই খুবই ন্যাচারালি ওয়েতে শেয়ার করে থাকি, যেটা আশা করি আপনাদের কাজে লাগবে এবং ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।